হ্যালো বন্ধুরা, আজ আমরা চলেছি বগুড়ান জলপাই। আমি আমার ফ্যামিলির সাথেই এই ট্যুরটা করতে চলেছি। একদিনের জন্যই যাচ্ছি আমরা বগুড়ান জলপাইতে। বগুড়ান জলপাই এখন খুবই একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছে। আর বগুড়ান জলপাই আপনাকে কন্টাই হয়ে বাঁদিকে টার্ন নিতে হবে। তারপর এই রাস্তা ধরেই কিন্তু বগুড়ান জলপাই পর্যন্ত পৌঁছতে হবে। ভেতরের রাস্তাটা একটুখানি এবড়ো খেবড়ো, কিন্তু 4 চাকা অনায়াসে চলে যাচ্ছে, যা দেখতে পেয়েছি আমরা। আর এইটা হচ্ছে বগুড়ান জলপাইয়ের মধ্যে তৈরি একমাত্র রিসর্ট, যার নাম হচ্ছে সাগর নিরালয়। এই রিসর্টটা ছাড়া কিন্তু বগুড়ান জলপাইতে এখনও পর্যন্ত আর কোনো রিসর্ট তৈরি হয়ে উঠতে পারেনি, যদিও এখন এটা আন্ডার ডেভেলপ রয়েছে। আর বগুড়ান জলপাই একটি ছোট্ট গ্রাম, যা সমুদ্রর তটে গড়ে উঠেছে। আর এই সাগর নিরালয়ের রিসর্টটি কিন্তু একটি হলেও যথেষ্ট সুন্দর এবং খুব খুব পছন্দ হবে আশা করি। এই যে সামনে দেখছেন এই দোলনাগুলো না পুরো রিসর্টটা জুড়ে রয়েছে। আর এই রিসর্টের মধ্যে 5টা কটেজ আছে, আর 6টা টেন্ট আছে, আর একটা বিল্ডিং আছে। বিল্ডিংয়ের মধ্যে 11খানা রুম রয়েছে, কিন্তু প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দর। আর এই 6টা টেন্টের কিন্তু এই 6টা টেন্টের কিন্তু একটাই টয়লেট, সেটা হচ্ছে কমন টয়লেট ব্যবহার করতে হবে। টেন্টের সামনে দেখুন আরাম কেদারা মতো একটা তৈরি করে দিয়েছে। আর আমরা রয়েছি কটেজের রুমেরও একবার আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। আর এইটা হচ্ছে সমুদ্র তটে যাওয়ার জন্য রাস্তা। আমাদের ওই সাগর নিরালয় যে রিসর্টটা, সেখান থেকে সমুদ্র তট পর্যন্ত যেতে এই 500 মিটার মতো রাস্তা আপনাকে হাঁটতে হবে। গাড়িও চলে যাচ্ছে, গাড়ি করেও আপনি আসতে পারেন। এখানে দেখুন বাচ্চারা সব এরা যতদূর মনে হচ্ছে লোকাল। আর এখানে যেটা সবচেয়ে আকর্ষণ করবে আপনাকে, সেটা হচ্ছে ঝাউবনের বাহার, যেটা এখন কিন্তু দীঘা বা মন্দারমণি কোথাওই আপনি দেখতে পাবেন না। এখানে ঝাউবনে ভর্তি। এখানে এত সুন্দর ঝাউবন রয়েছে, এই দুদিকে ঝাউবনে ভর্তি, এবং আপনাকেই মাঝের রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। আর খুব সুন্দর কিন্তু এখানকার অ্যাটমসফিয়ারটা, এইটুকু বলতে পারি। হ্যাঁ, অনেকে আবার দীঘা মন্দারমণিতে স্টে করেও এখানে আসছে, ঘুরে চলে যাচ্ছে। এটা হচ্ছে সমুদ্র তট। দেখুন কি বিস্তৃত সমুদ্র তট। আর এই সমুদ্র তটে লাল কাঁকড়ায় কিন্তু পুরো ছেয়ে রয়েছে। আপনার মন না আনন্দে আপ্লুত হয়ে উঠবে লাল কাঁকড়া দেখে। এত লাল কাঁকড়া সমাহার এখানে। আর দেখুন এখানে কত লোক ঘুরছে। আর ওই যে দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে যারা মাছ ধরতে যায়, জেলে মাঝিদের ওগুলো। দেখুন কত লোক ঘুরছে। এখানে যেরকম লোক ঘোরাঘুরি করছে, সেরকমই কিন্তু লাল কাঁকড়ারাও ঘোরাঘুরি করছে পুরো বিস্তৃত সমুদ্র তট জুড়ে। আর এখন সমুদ্রের জল অনেকটা দূরে, কারণ ভাটা চলছে।